হ্যাঁ বন্ধুরা, আমি শক্তি। তো আজকে আপনাদের জন্য এক নতুন মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো আজকের বিষয় হচ্ছে পেট কামড়ানির জন্য নুন পড়া। নুনের উপরে প্রয়োগ করে আপনি ও রোগীকে খাইয়ে দিবেন, ভালো হয়ে যাবে। যদি সেই রোগীর কোনো বড় সড়ো রোগ থাকে পেটের, তার কারণে যদি পেট ব্যথা হয়ে থাকে, তখন যদি প্রয়োগ করেন কাজ হবে না। একমাত্র তখনই কাজ দিবে যখন খাবার অতিরিক্ত খেয়েছে কিংবা কোনো আজে বাজে জিনিস খেয়ে নিয়েছে, হজম হচ্ছে না, তার ফলে পেট ব্যথা হচ্ছে। সেই সব ক্ষেত্রে এই মন্ত্র কাজ দিবে। যদি আপনার পেটে বড় কোনো অসুখ হয়ে থাকে, আপনি প্রয়োগ করছেন, তখন কাজ হবে না। তো এগুলো গুরুবিদ্যা মন্ত্র, প্রয়োগ করলেই সাথে সাথে কাজ। কিন্তু তার আগে আপনাকে জপ করতে হবে। যত জপবেন তত কাজ, কারণ এইসব মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র। আপনি দীক্ষা না নিলেও কাজ হবে, শুধু জপতে হবে। তো চলুন একবার পড়ে শুনে দিচ্ছি। নুন নুন সিন্ধুর আগুন, তোর মধ্যে সেই আগুন, ভোলা মহাদেবের তো ভাই, এই নুন পুড়িয়া যাই, এই নুন পেট কামড় বস, বিষ বেতা ঝরে রস, কারকিরা আর ইচ্ছে চন্ডির কিরা, কারাগা কাউরকামাক্কা মায়েরাগা। তো এই ছিল মন্ত্র, একদম বাংলাতে সহজ সরল ভাবে আছে। তাও যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য আছি, আর লিখে দেবো আমি। আর এসব মন্ত্রগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম, যাকে পারেন তাকে শেয়ার করবেন। কারণ আজকাল যে হারে ভণ্ডগুণী বেরিয়েছে, শুধু পয়সা নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর ডাক্তার, তারাও এমন ভাবে আছে, কিছু কিছু ডাক্তার, কোনো কাজ হচ্ছে না, শুধু পয়সা নিয়ে যাচ্ছে। এগুলো প্রয়োগ করে দেখবেন, যদি কাজ হয় আপনাদের ভালো। সেই জন্য বলছি, এসব ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে সব মানুষেরা বুঝতে পারে মন্ত্রে কত ক্ষমতা। তো যাই হোক, এর প্রয়োগ বিধি হচ্ছে, খানিকটা নুন নেবেন, কিছু একটা পাত্রের মধ্যে রাখবেন, গিনা বাটি কিংবা কাগজ পাতাতে রাখার পর আপনার অনামিকার আঙ্গুল আছে, ওই অনামিকা আঙুলের দ্বারায় ওই নুনের উপরে স্পর্শ করবেন, অর্থাৎ ছুঁয়ে রাখবেন। তারপরে এই মন্ত্রটি একবার পাঠ করবেন, পাঠের শেষে একবার ফুঁ দিবেন, আবারও পাঠ করবেন, পাঠের শেষে একবার ফুঁ দিবেন। এইভাবে মোট 3 বার করবেন। হয়ে গেলে রোগীকে খেতে দিবেন। যেটি বেশি হবে নুন, সেটি পুকুরে ফেলে দিবেন। তো নুন বলতে যেটা আমরা ভাত তরকারি দিয়ে খাই, সেই নুনের কথা বলা হয়েছে এখানে, লবং যাকে বলা হয়। তো যাই হোক, সবকিছু আমি ক্লিয়ার করে দিলাম। তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট করবেন, আমি সময় পেলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। তো শুধুমাত্র এই ভিডিওগুলি আপনাদের ভালো কাজের জন্য দেওয়া হচ্ছে, ভালো ভালো মন্ত্র। কেউ খারাপ মন্ত্র চাইবেন না, কেউ কমেন্ট করে বলবেন না যে আমাকে মারণ বিদ্যা দিন, বশীকরণ বিদ্যা দিন, বান বিদ্যা দিন। আমি যখন যেটা চাইবো সেভাবে আমি ভিডিও দেব। আপনারা ওই ধরনের কমেন্ট করবেন না, আপনারা ধৈর্য ধরে থাকুন। আমি যা দেবো আপনাদের মঙ্গলের জন্য দেবো, কোনো খারাপ কিছু দেবো না। আর যা কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন। পার্সোনাল কোনো আমার নাম্বার নেই, যা দরকার, যা জানার দরকার কমেন্ট করবেন, আমি সময় পেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। তো যাই হোক, আরেকবার পড়ে শুনে দিচ্ছি, কারণ এইসব মন্ত্র উচ্চারণ ভুল করলে, নিয়ম ভুল করলে কোনো কাজ হবে না। তো চলুন একবার পড়ে শুনে দিচ্ছি। নুন নুন সিন্দুর আগুন, তোর মধ্যে সে আগুন, ভোলা মহাদেবের তো ভাই, এই নুন পড়িয়া যাই, এই নুন পেট কামড় বস, বিষ ব্যথা ঝরে রস, আর কিরা হাড়ি চিচন্ডির কিরা, কারাগা কামড় কামাক্ষা মায়েরাগা। তো এই ছিল মন্ত্র, আশা করি আপনারা বুঝে গেছেন। তো প্রয়োগ বিধি আরেকবার বলে দিচ্ছি। কিছুটা নুন নেবেন, যেটা আমরা খাই, তো কোনো পাত্রে রাখবেন, তারপরে আপনার অনামিকা আঙ্গুল দ্বারা স্পর্শ করে রাখবেন, অর্থাৎ ছুঁয়ে রাখবেন। একবার মন্ত্র পাঠ করবেন, মন্ত্র পাঠের শেষে একবার ফুঁ দিবেন। এইভাবে মোট 3 বার করবেন, তারপরে রুগীকে খেতে দিবেন। যেটা বেশি হবে নুনটি, সেটি পুকুরে চলে ফেলে দিবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন। যদি তাও বুঝতে না পেরেছেন,
আমাকে কমেন্ট করবেন, আমি সময় পেলে আপনাদের উত্তর দেবো। তো যাই হোক, ভিডিও বোর হচ্ছে, কারণ ভিডিও বোর হলে অনেকে দেখে না ভিডিও। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় শ্রীরাম।